নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আর অবশ্যই নিয়মিত লাইভ কিন্তু 8:30টায় সোম শুক্র সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক ইউটিউবে লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যায় কিন্তু পরে। সোনার বাংলা স্মার্টফোন যারা ইউজ করছেন, ঘরে ঘরে স্মার্টফোন, সোনার বাংলা অন করে আপনারা ফেসবুক ইউটিউবে তার নামটা লিখলে পেয়ে যাবেন তার প্রোগ্রাম। কারেন্ট প্রোগ্রামগুলোও থাকে, পুরোনো প্রোগ্রামগুলোও থাকে। আর অবশ্যই কিন্তু জ্যোতিষের ক্লাস শুরু হচ্ছে। জ্যোতিষ, বাস্তু, তন্ত্র, নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ যারা ক্লাস করবেন সংখ্যাতত্ত্ব নিয়ে বা তন্ত্র নিয়ে, বাস্তু নিয়ে বা জ্যোতিষ নিয়ে, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। অনলাইন অফলাইন বোথ ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। আর একটা কথা বলি, 5 এবং 6 এপ্রিল প্রতিবারের মতো 3 মাস অন্তর অন্তরিত হয় এক্সিবিশন আপনাদের জন্য। আবার কিন্তু একদম বিকা গার্ডেন লেক টাউনে উপস্থিত থাকবেন একমাত্র অ্যাস্ট্রোলজার, একমাত্র। আর ওই জায়গায় কিন্তু আর অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে পাবেন না। বিকা গার্ডেনে লেক টাউনে 12টা থেকে 8টা, 5 আর 6 এপ্রিল স্যাটারডে সানডে পরে। এবারও নিশ্চয়ই তাই পড়েছে। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন, আসতে পারবেন লেক টাউনে। আর 1000 টাকার কেনাকাটার উপর উপহার, বিশেষ আকর্ষণীয় উপহার পাবেন যারা এক্সিবিশনে আসবেন লেক টাউন বিকা গার্ডেনে 5 এবং 6 এপ্রিল। 1000 টাকার কেনাকাটায় উপহার। আর 28 তারিখ কিন্তু অমাবস্যা, আপনারা জানেন তো, বিশেষ অমাবস্যা পড়ে গেছে, চৈত্র মাসের অমাবস্যা। আপনারা সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন। আর যারা কাজ করাবেন, শনি অমাবস্যা ভীষণ পাওয়ারফুল হয়, তো এটা কিন্তু অবশ্যই যোগাযোগ করার আপনাদের একটা বিশেষ জায়গার তৈরি হয়ে গেছে। তিনি অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই তিনি কিন্তু সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষ, তন্ত্র বিশারদ এবং হস্তরেখাবিদ, বাস্তুবিদ। 16 বছরের অভিজ্ঞতা তার। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। ओम नमः शिवाय। ओम त्र्यंबकम जजामहिम सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुवमिव वंदना मृत्युर्मुक्षयम अमृतम। সকলের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্যের প্রাপ্তি হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করব। সোনার বাংলার দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। সকলে এগিয়ে চলুন, আমি পাশে রয়েছি, এটা সবচেয়ে বড় বার্তা। 28 আর 29-এর যেভাবে আপনারা যোগাযোগ করছেন কনসালটেন্সি নেওয়ার পরে, যেভাবে আপনারা নিজেদের জন্মছক রিলেটেড সমস্যা বা বাস্তু রিলেটেড সমস্যার সমাধান করছেন, তার জন্য সত্যি সাধুবাদ জানাই। আর কিছু সংখ্যক লোকজনের নাম নেওয়ার সুযোগ রয়েছে, ফলে যারা এখনো মনে করছেন যে নিজেদের সমস্যাগুলো থেকে বাইরে আসবেন, দিনের শেষে হয়তো অনেকেই রয়েছেন যারা আমার প্রোগ্রাম দেখেন ভালো লাগে বলে, কিন্তু প্রতিকারে করাতে ভয় পান, কারণ এর আগে আপনাদের সঙ্গে অনেক ঠকবাজি হয়েছে আর কি। আমি বলবো যে ওগুলোকে দূরে সরিয়ে রেখে একবার যোগাযোগ করুন। বাদ বাকিটা মনে হবে স্বপ্নের মতন, ঠিক আছে? সো সেগুলো মাথায় রাখুন। আর খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আগের দিনকেও শুরু করেছিলাম বলা, আগের দিনকে একটা সুন্দর টোটকা দিয়েছিলাম, সেটা হচ্ছে শনি অমাবস্যা যেহেতু থাকছে এবারে 29 তারিখটা, 28 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাবে আপনাদের প্রতিকারের। এবং যেহেতু দুদিন, একদিনের নিশি পালন আর একদিনের উদয়া তিথি, দুদিন যাবত এই তিথি পড়েছে, ফলে যারাই জন্মছকের সমস্যার পুজো বুকিং করাচ্ছেন তারা এবারে বোনাস পাচ্ছেন। দুদিন ধরে আপনাদের প্রতিকারের পুজো চলবে, তো সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো এটা তো অবশ্যই করবেন। পাশাপাশি আমি বলবো যে চেষ্টা করবেন যতটা সম্ভব শনিবার দিনটা খুব শান্ত থাকতে, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি, ইন জেনারেল সবার জন্য বলছি, 12 রাশির সবকটা রাশি। এবং স্পেশালি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই 3 রাশি জাতক জাতিকাদেরকে খুব সতর্ক থাকতে আমি অনুরোধ করছি। কারণ কোথাও না কোথাও এই সময় যদি আপনারা সজাগ সতর্ক না থাকেন, তাহলে কিন্তু বড় সমস্যা অপেক্ষা করছে। কারণ এই সময় থাকছে শনির গোচর, তার সঙ্গে সঙ্গে শনি গ্রহের গোচর থাকবে, সঙ্গে থাকবে হচ্ছে সূর্যগ্রহণ, তার পাশাপাশি মীন রাশিতে 6 গ্রহ একত্রিত হবে, যেটা আজকে রাত্রি 8টা 58 পর থেকে, আর কিছুক্ষণ পর থেকেই আপনারা
পূর্ব আকাশের দিকে তাকালে একই সরল রেখায় সমস্ত রেখাগুলোকে দেখতে পাবেন, মানে গ্রহগুলোকে দেখতে পাবেন একই সরল রেখায়। আর এটা যেখানে একটু পরিষ্কার আকাশ গ্রামের দিকে, সেখান থেকে আরো ভালো ভিজিবল হবে, ফলে সেটাও একটা বড় ব্যাপার। অবশ্যই সেগুলো চাক্ষুষ করবার চেষ্টা করবেন, আর অবশ্যই ফোন লাইন খোলা আছে, যোগাযোগ করবেন। আর একটা সুন্দর টোটকা আপনাদের জন্য বলি, যারা পড়াশোনায় ক্রমশ পিছিয়ে পড়ছেন, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে পিছিয়ে পড়ছেন, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তারা পড়াশোনা রেগুলার বেসিস করছে না, তারা এই দিন অর্থাৎ শনিবার দিন সকালবেলা বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে যাবেন। আর শিব মন্দিরে অবশ্যই শিবলিঙ্গে জল মিশ্রিত মুগ কড়াই, অর্থাৎ সবুজ রঙের মুগ যেটা হয় আর কি, সেই মুগ কড়াই, যেটা আমরা চালু ভাষায় মুগ কড়াই বলি, তো এই মুগ কড়াই শিবলিঙ্গে অর্পণ করবেন গঙ্গা জল মিশ্রিত করে, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে 8টা 3 পাতা যুক্ত বেলপাতা, মানে 1টা 2টো 3টে এরকম বেলপাতা হলে তো তবে একটা বেলপাতা হয়, ওটা ওই ত্রিপত্র বেলপাতা বলে ওকে। সেই ত্রিপত্র যুক্ত বেলপাতা 3খানা, মানে 3টে যুক্ত 8খানা শিবলিঙ্গে অর্পণ করবেন এবং জানাবেন। এটা বাবা বা মা যে কোনো একজন করলেই হবে। ছেলের পড়াশোনার জন্য এটা করতে হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা একটু সিনিয়র বয়সে বড়, যারা এটা নিজেরা করতে পারবেন তারা নিজেরা করবেন। যাদের বাচ্চা ছোট বা নিয়মটা পালন করতে পারবেন তাদের জন্য তাদের বাবা বা মা করবেন। দুটো শর্ত আছে, সেটা হচ্ছে শুক্রবার দিনটা নিরামিষ খেতে হবে, শনিবার দিনটাও নিরামিষ খেতে হবে, এটা মেনটেন করবেন। নতুন জামা কাপড়ে এই টোটকা না করলেও চলবে, কিন্তু জামা কাপড়টা যেন কাঁচা হয় এবং শুদ্ধ আচারে, মানে মনে যেন একটু সন্তুষ্টি থাকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব এই ব্যাপারগুলোকে একটু মেনটেন করে নিয়ে চালান, ব্যাস এগুলো করলেই ভালো হবে। আর একটা বিষয় যে এগুলো যেহেতু টোটকা, ফলে এটা করে কিছু মানুষজন 5-5-এর গুণিতকে গরিব মানুষদেরকে অবশ্যই কিছু খাওয়ানোর ব্যবস্থা করবেন নিজের সাধ্য মতো। সেটা বিস্কুট হতে পারে, সেটা পেট ভরে নিরামিষ কোনো খাবার হতে পারে, কিন্তু কিছু খাওয়াবেন। তবে এই যে টোটকা, এটার সফলতা লাভ করতে পারবেন। এটা করুন, দেখবেন খুব ভালো ফলাফল আপনারা পাবেন। শনিবার দিনকেই করবেন, ঠিক আছে? অনেকেই ফোনে চলে আসছেন, এবার একে একে আমি দেখছি অনেকে ট্রাই করছেন, তো একে একে ফোনগুলো নিয়ে নিই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ঘোড়াঘাটা থেকে বলছি। কোন জেলা এটা? হাওড়া। হাওড়া, আচ্ছা, ঘোড়াঘাটা না? হ্যাঁ, ঘোড়াঘাটা। হ্যাঁ, ঠিক আছে, বলুন কার জন্য? আমার বিয়ে সম্পর্কে জানতে চাইছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, নাম। পায়েল মন্ডল, 2-3-2006। 2-3-2006, সময়? সময় 10টা 7 আর উলবেড়িয়া। 10টা 7? হ্যাঁ, 10টা সকাল না রাত? রাত্রি। রাত 10টা 7, ওকে। কি প্রশ্ন, কি জানবেন বলুন? মেয়ের পড়াশোনা কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছি। মেয়ে পড়াশোনা করছে এখন? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। কেমন পড়াশোনা চলছে? আর্টসে পড়াশোনা করছে, তাই তো? হ্যাঁ। জ্যোতিষী মোটামুটি জন্মছক কি দেখলে সুন্দর বলে বুঝতে দেয় পারে আর দেখুন। কি, যে আর্টস পড়ছে না সায়েন্স পড়ছে বা কমার্স পড়ছে। অদ্ভুত তো সেক্ষেত্রে বলবো পড়াশোনায় যোগ ভালো রয়েছে, সময় দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখন একটু চঞ্চল হয়ে গেছে, ছটপটে হয়ে গেছে খুব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একটু বলুন যে পড়াশোনায় ফোকাসটা ফেরত আনতে, মানে একটু সময় করে বই নিয়ে বসছে না, সেটা আগে দরকার। কারণ পৃথিবীর কোনো প্রতিকারই কাজ করবে না যদি যে পড়াশোনা করছে সে বই নিয়ে ঠিকঠাক করে না বসে, ঠিক আছে? ছক মোটামুটি ভালো রয়েছে, সমস্যার কিছু নেই। পরীক্ষার রেজাল্ট ভালো। কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। কিসে? কাজকর্ম। হ্যাঁ, কাজকর্মের জন্য তো আগে একটু পাস করতে হবে, ক্যারিয়ারটা ভালো করতে হবে। পড়াটা আগে গ্র্যাজুয়েশনে complete হোক। যদি নাম্বার খারাপ হয়ে যায়, তাহলে জ্যোতিষী যদি বলে যে সরকারি চাকরির যোগ আছে, আর এটা এখন শুনে ফেলে যদি এরপর পড়াশোনা করা বন্ধ করে দেয়, তাহলে পরে যদি গ্র্যাজুয়েশনের রেজাল্ট ভালো না হয় বা ফেল হয়, তাহলে পরে তো সরকারি চাকরি হবে না, তাই না? কি ইচ্ছা? না কি ইচ্ছা? ও কি সরকারি চাকরি টাকরি করার ইচ্ছে আছে ভবিষ্যতে, নাকি ছোটখাটো কোনো দোকানে কাজ টাজ করবে এরকম?
না না সরকারি চাকরি কি চাকরির করার জন্য ইচ্ছা ইচ্ছা আছে। আছে। আচ্ছা, তাহলে বলুন তার জন্য ভালো করে প্রস্তুতি নিতে। এই সেটা কিন্তু খুব প্রোগ্রামটা tough, হয়ে যাওয়ার খুব পর tough, হ্যাঁ। সোনার বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা এটার ক্লিপিংস পাবেন, ওকে ক্লিপিংসটা কেটে দেখাবেন হ্যাঁ, যাতে ও নিজেকে একটুখানি খোঁজে আর কি, মানে ভালো ট্রেনিং নিতে হবে। যেহেতু মহিলার ব্যাপারে কথা তো তাই আর সব ব্যাপারগুলো বললাম না খুলে, এখন খুব টাফ, ফোকাসটা চাপ সরে পাওয়ার যাচ্ছে। মতো সরকারি চাকরি পাওয়া লাখে তাই একজন না, পায়। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যেতে হবে, থার্ড ইয়ার পাস করতে হবে ভালো নম্বর নিয়ে, তবে তো। তাই তো, পড়াশোনাটা ভালো করে করুক, খুব খাটতে হবে, সরকারি চাকরি কিন্তু এমনি হয় না। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া, কার জন্য? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়, নাম, হ্যাঁ, যোগ্যগুলো দেখুন। এইভাবে প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক যোগে এরকম যোগ্য হয় আশ্রম মন্দিরে। আর 23শে এপ্রিল হুম, 1996। আচ্ছা, সময়? আমার হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। কি প্রশ্ন? কি জানবেন বলুন। মেয়ের মানে কি, ও মিউজিক করছিল, হ্যাঁ হ্যাঁ, তো করছে না, মানে দাঁত বেরিয়ে গেছে, আর মেয়ের শরীর মন দুটোই খুব খারাপ। শুনতে পেলাম না, এটা হবে কিনা? শুনতে পেলাম না। শরীর মন খুব খারাপ, পড়তে পড়তে হ্যাঁ হ্যাঁ, কেন এরকম ডাইভার্ট হয়ে গেল তার মানে? না আমার কেন হিসেব বলবো? বলছে হ্যাঁ। ও তো মানে ও ছোটবেলা থেকে যত দূর পড়েছে এমএসসি পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে ও কখনো পড়াশোনাতে কোনো গাফিলতি ছিল না। তারপর মেয়ের এমএসসি বিয়ে করে হয়েছে? বিয়ে হয়েছে? না না না, বিয়েও হয়নি। আচ্ছা, এমএসসির পরে কি পড়ছিল? এমএসসির পরে পিএইচডি? বিয়ে, হ্যাঁ পিএইচডি করছিল। হ্যাঁ পিএইচডি করতে করতে এখন দেখছেন একদম আনমাইন্ডফুল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের জায়গাটাই বাধা হয়ে গেল। বাবা, এ তো গ্রহদোষ নাকি? কেন এরকম হলো? না, বিষয়টা হচ্ছে ছকটা খুব Critical. ক্রিটিক্যাল নয়, বিষয়টা হচ্ছে যে হয় কি কারুর লাইফে অল্প বয়সে সম্পর্কজনিত সমস্যা শুরু হয়, কারুর 17, 18, 19-এ হয়, কারুর আবার 26, 27, 30, 36 এরা তো বছরে গিয়ে হয়। 29, হ্যাঁ। হ্যাঁ, তো 30-এ গিয়ে এই সমস্যাটা উনি ফেস করেছেন। আচ্ছা, মেয়ের সঙ্গে একটু খোলাখুলি কথা বলুন, হ্যাঁ হুম, এটার একটু প্রয়োজনীয়তা রয়েছে। আর হাবড়ায় থাকেন, ফলে সময় করে একটু যোগাযোগ করে নেবেন। সমস্যাটা যতটা আপনি ভাবছেন তার চেয়ে অনেক বেশি জটিল এবং সমস্যা বহুল। আর মেয়েকে একা রাখবেন না, হ্যাঁ আচ্ছা, শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, এটা একটা বড় ব্যাপার। যত দ্রুত সম্ভব ওই স্ক্রিনে যোগাযোগ করুন। যোগাযোগ করে নেবেন, হ্যাঁ প্রয়োজনীয়তা রয়েছে। বলেই দিলেন, পুরোটা তো খোলাখুলি এখানে বলা যায় না। অন মিডিয়া, 30 বছর বয়স একটি মেয়ে, তার সম্পর্কে ওপেন এরকম- মিডিয়া, অন এয়ার এগুলো বলা যায় না। একটু পার্সোনালি আপনি সিরিয়াস হলে রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করে নিন। হ্যাঁ, না সিরিয়াসলি মেয়ের ব্যাপারে। হতেই হবে, নালে পরে এখান থেকে সমস্যাটা বার বেশি করা গুরুতর। যাবে না। একটা এমএসসি পাস করা মানুষ পিএইচডি অ্যাপ্লাই করলো, Depression-এ চলে তারপর স্যার গেছে। লাইফটা পুরো এক জায়গায় স্ট্যাগ হয়ে গেল, এটা তো মানে কারুর জন্যই কাম্য নয় না, ঠিক নয়, হ্যাঁ। এটা একটা ব্যাপার। রেড বক্সের নাম্বার পার্সোনাল নাম্বার, পরে অনলাইনেও যোগাযোগ করতে পারবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অফলাইনেও যারা চেম্বারে দেখাবেন তারাও কিন্তু যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করলেও ডিটেলস পেয়ে যাবেন আপনারা, পেমেন্ট ডিটেলস। খুব যৎসামান্য মূল্যে ভিজিট নিয়ে তিনি কিন্তু একদম প্রেডিকশন করে দেন না সুন্দরভাবে। বিষয় হচ্ছে আমি একটা কথা বলি, খুব আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেন বিষয়টা নিয়ে, এই যে দাদা আপনি এত কম ফিজে টিভিতে আসেন, Right, আপনার ফিজ এত right, কম কেন, ঠিক, ঠিক। অনেকেই জিজ্ঞেস করেন। হ্যাঁ, এটা ফিজটা একটা- আর মুখে বললাম না, না। ঠিক আছে, এবং আপনি মানে যে তার ধরনের 3 ডবল 4 consultancy ডবল সবাই নিয়ে নিচ্ছে fees। মানে যে কারণে আমি ফিজটা আর বাড়াইনি, একটাই কারণ, সেটা হচ্ছে যে সবাই সুযোগ যখনই পাক। আমি বাড়িয়ে দেব না, তখনই কিছু ঠকবাজ ওই জায়গাটা সুযোগ নেবে, কারণ কিছু মানুষ আমার পর্যন্ত তখন আর পৌঁছতে পারবে না, অ্যাফোর্ড করতে পারবে না আমাকে, রাইট, তখনই ভণ্ডামিটা শুরু হবে। আর আজে বাজে জায়গা আমি গিয়ে জ্যোতিষ ঠকতে হবে। হয়েছি একটাই কারণে, কোথাও না কোথাও আমি এবং আমার যে একটা লম্বা স্টুডেন্টের লিস্ট আছে তাদের মাধ্যমে একটা রেভলিউশন আনবো, একটা পরিবর্তন আনবো জ্যোতিষ জগতে, যাতে জ্যোতিষ নাম শুনেই 90% লোক এখন বলে ভণ্ড, এই কথাটা যাতে বন্ধ করা যায়। ফলে সেই জন্য চার্জেসটা আমি কিন্তু অনেক দিন ধরে এটাই রেখেছি, বাড়াইনি, একটাই কারণ যাতে সবাই আমার কাছে পৌঁছতে পারে এবং এই ঠকবাজদের থেকে যাতে দূরে থাকতে পারে।
আর এর পরেও যারা ওই বিষয়গুলো দেখেও যাচ্ছে, দেখুন ইচ্ছাকৃত যে যদি কুড়ুলে পা মারে তার দায় তো আমার নয়, ঠিক আছে? আপনি জেনে শুনে বিষ পান করবেন আর তারপর মনে করবেন যে আপনার কপালে ছিল, এটা নয়, মানে ওইটার কোনো ক্ষমা হয় না। ফলে বিবেচনা করছেন, আমাকে দেখছেন রেগুলার বেসিস, লাস্ট 3 বছর ধরে টানা প্রোগ্রাম হচ্ছে এবং আমার ফিডব্যাক দেখছেন, আমাকে ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, আপনারা ইনস্টাগ্রামে দেখছেন, সব জায়গাতেই মোটামুটি দেখছেন, গুগলে সার্চ করলে আমাকে খুঁজে পাচ্ছেন। মানে এইগুলো দেখবার পরেও এবং সোনার বাংলাতে দেখবার পরেও প্রতি সপ্তাহে, তারপরেও যদি আপনারা এই বিষয়টায় গুরুত্ব না দেন তাহলে আমার কিছু বলার নেই। তো চার্জেসটা কম রেখেছি একটাই কারণ, বারবারই আমার কাছে প্রশ্ন আছে যে বাকিরা এত বেশি নিচ্ছে আপনি তো কম নেন, রাইট, যাতে সবাই আমার কাছে পৌঁছতে পারে। ঠিক। রেড বক্সের নম্বর খোলা। আর যারা মনে করেন ফ্রিতে কথা বলে নেবেন, আমি একটা কথা সনিবেদনে বলবো বা সবিনয়ে বলবো, আফটার লাইফ নো ফ্রি কনসালটেশন। উনি কিন্তু দেন, অন্যরা দেয়। যারা ফ্রি কনসালটেন্সি দিচ্ছেন তাদের কাছে তো আপনি ফ্রি কনসালটেন্সিটা নিয়ে নিচ্ছেন, ওটা নিয়ে নিন, নিয়ে দেখে নিয়ে তারপর আমার কাছে পেমেন্ট করে দেখান, তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। রেড বক্সের নাম্বার খোলা থাকবে 9007529824। এডুকেশনাল প্রোগ্রাম জ্যোতিষের সাক্ষরতা এবং জ্যোতিষ ক্লাস শুরু হয়ে গেছে, সামনেই কিন্তু অ্যাডমিশন নিচ্ছেন অনেকে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। জ্যোতিষের ক্লাস, বাস্তু শেখানো হবে, তন্ত্র এবং সংখ্যাতত্ত্ব, এই ব্যাপারগুলো শেখানো হবে। বেসিক বিষয় বলেনি, অনেকেই প্রশ্ন করে যোগ্যতা কি লাগবে। আপনারা স্মার্টফোন থাকতে হবে, ঠিক আছে, যেটাতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন, মানে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন, অনলাইন অফলাইন বোথ ক্লাস হবে। এবং আপনি যাতে কথাবার্তা বুঝতে পারেন সেই বোধটা যেন থাকে, রাইট, তার জন্য অ্যাটলিস্ট আমার মনে হয় মাধ্যমিকটা ঠিকঠাক করে পাস করাটা খুব দরকার। আর আপনি যদি মাধ্যমিক পাস করেছেন, এজ গ্রুপটা বড় কথা নয়, ঠিক, এজটা অনেকেই আমার কাছে, আমার অনেক স্টুডেন্ট 60 বছর 62 বছর বয়স, তারা কিন্তু সম্মানের সঙ্গে যোগ বা জ্যোতিষ শিখে আমার কাছ থেকে কাজ করছে। অনেকে প্রফেশন না, ইন্টারেস্ট, আমি শিখবো শাস্ত্র না, অনেকে রিটায়ারমেন্টের পরে এই প্রফেশনে আসেন, সেটাও হয়, অসুবিধা নেই, অনেকেই এরকম রয়েছেন। সেক্ষেত্রে বলবো এটা দেখে নিন, একটা ভালো স্মার্টফোন যাতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং যাতে লেখাগুলো পড়ে বুঝতে পারেন, এটুকু যেন বোধ থাকে, তাহলেই হবে। আর 5 আর 6 এপ্রিল এক্সিবিশন আবার 3 মাস অন্তর অন্তর হয়। এবার আবার বিকা গার্ডেন লেক টাউনে একমাত্র জ্যোতিষী যিনি থাকছেন বিকা গার্ডেন লেক টাউনে, কিন্তু 5 আর 6 এপ্রিল 12টা থেকে 8টা পাবেন। 1000 টাকার কেনাকাটায় কিন্তু উপহার থাকছে, যারাই কিছু নেবেন 1000 টাকার ওপর তারা কিন্তু অবশ্যই উপহার ফ্রিতে পাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আমার ছেলের বিষয়টা জানতে চাই। কোথা থেকে বলছেন? হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর। ছেলের নাম, জন্ম তারিখ? ঋষিক মুখার্জি, 2014, হ্যাঁ, পয়লা মে, পয়লা মে, 11:15। পয়লা মে 2014, হ্যাঁ, সকাল 11:15, বৃহস্পতিবার। 11:15 সকাল। আচ্ছা, ওকে। কি প্রশ্ন, কি জানবেন বলুন? ওর এখন 9 বছর। হ্যাঁ, এই পড়া না, ও 11তে পা দেবে মে মাসে। 14তে জন্ম বললেন তো? 14। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? হ্যাঁ, আমি পড়াশোনার বিষয়টা জানতে চাই। কোন ক্লাস এখন? এখন ক্লাস 4 এ পড়ছে। আচ্ছা, ছেলে খুব জেদি আর ইদানিং কালে মোবাইল ফোন বেশি ঘাঁটছে, তাই তো? সেটা দিয়েই তো প্রশ্ন করতে পারতেন। দেখুন, প্রশ্ন করছেন জ্যোতিষ কতটা জানে জানবার জন্য। যাই হোক, এনিহাউ, যেটা বলবো সেটা হচ্ছে যে ছেলের জন্মছকে রাহুর প্রভাব মারাত্মক রকম বেশি, ফলে বলবো যে এই বিষয়টাকে কম করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে পড়াশোনাতে ক্রমশই কিন্তু আগ্রহ কমে যাচ্ছে, খেয়াল করেছেন? 1 বছর 1.5 বছর আগে যতটা একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতো বর্তমানে সেরকম করছে না, তাই তো? ফলে এটাকে ঠিক করতে হবে, কারণ জন্মছকে এই গ্রহণ দোষ খুব খারাপ, সামনেই গ্রহণ রয়েছে। ফলে যদি মনে করছেন এর মধ্যে প্রতিকার করাবেন, যোগাযোগ করবেন। আর আপনি যেহেতু মা, সেক্ষেত্রে বলি ছেলের বয়স যত বাড়বে তত আপনার কিন্তু হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা শুরু হবে। এটা কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। আমি অন্য কোনো রোগের কথা কিন্তু বলিনি, শুধুমাত্র হাঁটুতে কোমরে ব্যথার কথাই বলেছি। আর এটা প্রমাণিত যে, এবং আপনার নিজেরও খুব বেশি বয়স নয়, তাই না? না। কত বয়স আপনার? 34। 34 বছর বয়স, অথচ 60 বছর প্লাস মানুষের যে রোগগুলো হয় সেটা অলরেডি আপনার শরীরে চলে এসছে।
ছেলের জন্মছকের গ্রহগত সমস্যার কারণে। ফলে যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করাবেন, তাহলে দেখবেন আপনিও অনেকটা ভালো থাকছেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যোগাযোগ করেন। দক্ষিণেশ্বর থাকেন তো এখানে কোনো অসুবিধাই নেই আসা বা অনলাইনে যোগাযোগ করা। ঠিক আছে, কন্ট্যাক্ট করে নেবেন। ঠিকঠাক হবে তো? ব্যাপার হচ্ছে এখন যদি বই নিয়ে বসার হ্যাবিটটাই চলে যায় তাহলে আর কি করে হবে। আর রাহুর সমস্যা হচ্ছে যত বয়স বাড়বে রাহুর ক্ষতিকর প্রভাব আরো বাড়বে। ফলে ভবিষ্যতে সমস্যা যাতে না হয় তাই জন্য এত ছোট বাচ্চা তাকে এক্ষুনি প্রতিকারের প্রয়োজন রয়ে যাচ্ছে। কারণ এই হ্যাবিটটা ভালো না, বেশি মোবাইল ঘাটা সবাই বলছে, আমরা জানি, তারপরেও বাচ্চা শুনতে চাইছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এই হচ্ছে ব্যাপার। ফলে বিষয়টা থেকে বার করে আনতে হবে আর কি। ঠিক আছে? কারণ ওরা তো জানে না ওরা কি ভুল করছে। ফলে আমরা যারা বুঝি জানি আমাদেরকেই ইনিশিয়েটিভটা নিতে হবে। খেয়াল করবেন। ঠিক আছে। প্রতিটা ছোট বাচ্চা হচ্ছে একটা ছোট, হ্যাঁ সঙ্গে থাকুন। হ্যালো, খুব সাউন্ড আসছে, টিভির ভলিউমটা কমিয়ে কথা বলবেন সবাই। হ্যাঁ, প্রতিটা ছোট বাচ্চা হচ্ছে একটা ছোট চারা গাছের মতো। আমরা যেমন যেমন তাকে রাখবো তেমন তেমন হবে। একটা গাছকে যদি আমরা ভালো করে যত্ন করি সে আরো বড় হবে, আরো ঠিক হবে। আর যদি সেটা না করি তাহলে পরে আরো সমস্যা হবে। এটা একটা ব্যাপার। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গায় ফোন করেছেন, লাইভেই তো ফোন করলেন, নাম্বার তো রয়েছে টিভিতে। বলুন এবার কার জন্য, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছিলাম যে আমি বেহালার কথা বলছিলাম। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানতে। বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে অন্বেষা দাশগুপ্ত। হ্যাঁ, জন্ম তারিখ 30/12/2010। 30/12/2012। 2010, 30/12/2010। সময়টা বলুন। যজ্ঞ দেখছেন, সব যোগে এরকম যজ্ঞ হয় আশ্রম মন্দিরে। নিজে পুজো অর্চনা হোম যজ্ঞ করছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। টাইমটা আরেকবার বলুন। সময়, জন্ম সময়। সন্ধ্যে 8টা 20। সন্ধ্যে 8টা 20। কি প্রশ্ন, কি জানবেন? আপনার কথা খুব অস্পষ্ট, একটু পরিষ্কার করে জোরে বলুন। বলছি কিছু বললে মাথা গরম হয়ে যায়, পড়াশোনা করতে চাইছে না, একটু ও পড়াশোনা করতে চাইছে না, মাথা গরম। কেন এরকম হচ্ছে বলে দিচ্ছেন? সবে 15-16 বছর বয়স, এখনই এরকম জিনিস হচ্ছে। চশমা পরে মেয়ে? চশমা আছে? চশমা আছে তাই তো? হ্যাঁ, আচ্ছা। সমস্যাটা ওখানেই আর কি। বিষয় হচ্ছে যে জন্মছকে সূর্য একদম ভালো পজিশনে নেই, খুব চাপের মধ্যে রয়েছে। কারণ একই ঘরে সূর্য, মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে রাহু রয়েছে। এটাও গ্রহণ দোষ। ফলে যে কারণে হচ্ছে কি ওর জন্য যেগুলো ভালো সেগুলো শুনে না চলা। আর একটা খুব ওর মানে এর মধ্যখানে সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওই একটু ঝাল মশলাদার খাবারের প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে, তাই তো? সব মিলে যায়। ফলে এটা হচ্ছে কারণ, যে কারণে ওর উগ্রতা বাড়ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ছোট থেকে ছোট বিষয় ওর ভালোর জন্য যেটা বলা হচ্ছে সেটাকেও শুনছে না, তাই তো? ক্রমশ রাক্ষসীয় প্রবৃত্তি তৈরি হচ্ছে। 15 বছর বয়স, এক্ষুনি এটার সমাধান করার দরকার রয়েছে। ফলে কোথায় থাকেন বলেন ওনারা? বেহালা। তো অসুবিধা নেই, যোগাযোগ করে কথা হয়ে যাবে একদমই। আজকেও সকালে দুজন গেছিলেন, তো অসুবিধা নেই। যদি মনে করছেন যে বেহালা থেকে যাওয়ার সমস্যা, তাহলে অনলাইনে যোগাযোগ করে নেবেন, ওরা রয়েছে, ওরা গাইড করে দেবে। ঠিক আছে? কিন্তু প্রতিকারটা মাস্ট দাদা, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? হ্যাঁ, তুই তো বললাম তো মাধ্যমিক পরীক্ষার আগে তো প্রতিকার একদম নিয়ে নিতেই হবে, নালেই সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ। দেখে নিই আবার। জন্মছক সব বলে মানুষের চোখের রোগ থাকবে কিনা, নার্ভের প্রবলেম হবে কিনা, এবং ওই যে বললাম বাচ্চা ছেলেটির মা ফোন করেছিলেন, ওই ছক থেকে তার মায়ের কি রোগ এই মুহূর্তে চলছে সেটাও বলে দিলাম। এবং একদম খুব খাঁটি কথা, ছেলের বয়স যত বাড়বে মায়ের রোগও তত বাড়বে, এটা একটা বড় বিষয়। না, আর সময় নেই, আর আজকে ফোন নিতে পারবো না। এবার রেড বক্সে নাম্বার লিখুন সবাই, 9007529824। হোয়াটসঅ্যাপ করবেন, পেমেন্ট ডিটেলস পেয়ে যাবেন। 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কথা বলবেন, ফ্রিতে নয়,
পেমেন্ট করে আপনারা নিজের ব্যাপারে যারা সিরিয়াস কথা বলুন, অনলাইন প্রেডিকশন কনসালটেশন নিয়ে নিন। আর চেম্বার তো আছেই, গণেশালয় কামাখ্যাধাম 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, পার্সোনাল নাম্বারে বুকিং করে নিন, অনলাইন বা অফলাইন। জ্যোতিষ ক্লাস হচ্ছে, যারা ভর্তি হবেন যোগাযোগ করুন, অনলাইন অফলাইনে দুটোতেই ক্লাস হবে। আর আমি আবারও বলে দিই, এক্সিবিশন আছে 5-6 এপ্রিল লেক টাউন বিকা গার্ডেন, পাবেন 12টা থেকে 8টা শনি রোববার। লেক টাউনের মানুষ চলে আসবেন। 1000 টাকার কেনাকাটায় একমাত্র জ্যোতিষী তিনি থাকবেন ওখানে, উপহারও পাবেন আপনারা। আর অবশ্যই কিন্তু শনি অমাবস্যা লিমিটেড কাজ নেওয়া হবে, ইমিডিয়েট যোগাযোগ করুন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ, ফেসবুক ইউটিউবে লাইভ হলো, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হলো। এবার প্রোগ্রামটা থাকবে ফেসবুক ইউটিউবে, স্মার্টফোন থাকলে দেখে নিন। আবার যোগাযোগ হবে, আপনাদের সাথে দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণের জন্য বিদায়, ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।